হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একজন মহিলা ছিলেন যে তার আয় রোজগারের সামান্য টাকা থেকে তুলা কিনতেন। তুলা দিয়ে বানানো জিনিসপত্র বিক্রি করে তিনি তার ছেলে মেয়েদের ভরণ পোষণ করতেন। একদিন তিনি বাড়িতে বসে তুলা কাটছিলেন। হঠাৎ করে একটা কাক এসে কিছু তুলা নিয়ে উড়ে যায়। ওই মহিলা রাগ হয়ে গম্ভীর মন নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যায় এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলে। হযরত দাউদ আলাইহিস সালাম বলে, এখানে বসো, আমি তোমার মামলা ফয়সালা করে দিচ্ছি। ওই সময় কিছু মানুষ নৌকা নিয়ে দরিয়া পার হচ্ছিল। আচমকাই তাদের নৌকায় ছোট একটা ছিদ্র হয়ে যায়। আস্তে আস্তে নৌকার ভেতরে পানি জমতে শুরু করে। উপায় না পেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়া আল্লাহ, আজ যদি আমরা বেঁচে ফিরি তাহলে একজন ফকিরকে 1000 দিনার দান করব। ওই সময় কাক এসে তুলা ওই নৌকায় ফেলে। লোকগুলো তাড়াতাড়ি তুলা দিয়ে ছিদ্র বন্ধ করে এবং তীরে ফিরে যায়। তারপর তারা ভাবে, এই দিনার আমরা কাকে দেব? তখন তারা হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে যায় এবং দাউদ আলাইহিস সালামকে সমস্ত ঘটনা খুলে বলে। দাউদ আলাইহিস সালাম ওই 1000 দিনার ওই মহিলাকে দিয়ে বললেন, এটাই হলো আল্লাহ তাআলার পরিকল্পনা ও হিকমত। গরিব মহিলাটি খুশিতে দরবারে কান্না করে দিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন এবং বলেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সুবহানাল্লাহ।